আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাতক্ষীরা সদর উপজেলার সম্মানিত উপজেলা আমির, বাংলাদেশ জামাত ইসলাম বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শাহাদাত হোসাইন আমাদের মাঝে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত পরিচালক, আমার মুসলিম অমুসলিম ভাই বাবাজিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি হুদা। আমরা সবাই অবগত আছি যে সরকার পরিবর্তনের পরে একটা বিশেষ মহল আমাদের সংখ্যালঘু হিন্দু অমুসলিম ভাইদের পরে তারা বাড়িতে হামলা করে, দোকানপাটে হামলা করে, বিভিন্ন মন্দিরে হামলা করে তাদেরকে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত রাখে এবং তাদের মাল সামান এবং তাদের বাড়ি থেকে অনেক স্বর্ণ অলঙ্কার এবং মূল্যবান সম্পদ তারা লুটপাট করিতেছে। এটা আমরা অবগত হয়ে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমরা পাহারাদারের ব্যবস্থা করেছি। আমিও গত 2 দিন রাত 3টা পর্যন্ত আমি আগরড়ি এলাকা, শিবপুর এলাকা পাহারার দায়িত্ব পালন করে আসছি। আমি অনুরোধ করবো যারা এখানে আছেন, মেহরবানি করে আপনারা এই যে দুষ্ট চক্রের হাত থেকে আমাদের অমুসলিম ভাইদের যে মাল সম্পদ তাদের আব্রু ইজ্জত রক্ষা করার জন্য আমরা অগ্রণী ভূমিকা পালন করি। আমরা পারবেন কি? ইনশাআল্লাহ। এবং এরা আমাদের বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য এক শ্রেণীর লোক এই হীন কার্য তারা পরিচালনা করে যাচ্ছে, যে আমরা হিন্দু মুসলমান তাদেরকে ভেদাভেদ করে, তাদেরকে ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত করে তাদের লাঞ্ছিত করছে। অবশ্যই বাংলাদেশ জামাত ইসলামী বিগত এখানে আমরা উপজেলা চেয়ারম্যান ছিলাম, ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম, এমপির দায়িত্ব আমাদের নেতৃবৃন্দ পালন করেছে। কেউ বলতে পারবে না যে কোনো অমুসলিমের গায়ে আমরা হাত দিয়েছি, তাদের সম্পদের আমরা হাত দিয়েছি। কোনো আমাদের কাছে কোনো নজির নাই। সেজন্য আমি বিনত অনুরোধ করবো, এরা আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজটা তারা লিপ্ত আছে। আমরা মেহরবানি করে সজাগ দৃষ্টি রাখবো এবং অগ্রণী ভূমিকা আমরা পালন করবো। রাজ্যকে আমরা পাহারা দেবো এবং এই দুষ্কৃতিকারীদের আমরা ধরিয়ে দেবো। আমাদের এখানে যে দায়িত্ব আছে সেনাবাহিনীর, নাম হলো আমাদের আরিফুজ্জামান, ওনার মোবাইল নম্বর দিয়েছে। যদি কোনো দুর্ঘটনা ঘটে এই মোবাইল নম্বরে ওনাকে ফোন করলে উনি ওখান থেকে সেনাবাহিনী পাঠিয়ে দেবে। আমি অনুরোধ করবো, এখন তো পুলিশ থানায় নাই, পুলিশ এখন তারা মুখ করতে পারছে না, সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাচ্ছে। তাদের কাছে সুনির্দিষ্টভাবে যদি আমরা কোনো তথ্য দিতে পারি যে এখানে মন্দিরে হামলা হচ্ছে, কোনো মুসলিম বাড়িতে হামলা হচ্ছে এবং এই ব্যক্তিরা নাম লিস্ট করেন, পরবর্তীতে আমাদের কাছে দেন, আমরা সেই ব্যক্তিদের বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা আমরা গ্রহণ করার জন্য কথা বলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে, আমি মোহাম্মদ খালিদ বিন ওয়ালিদ। আমি আসছি হলো আমাদের বাবুলিয়া বাজার সংলগ্ন মন্দিরে। আমাদের সাথে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাইরা উপস্থিত আছেন। আমরা তাদের কাছ থেকে জেনে নিই যে আমাদের যে বিজয় পরবর্তীতে আমাদের যে মানুষ এখানে আছে, বিভিন্ন ধর্মাবলম্বী যারা ভাইরা আছে, তারা কোনো সংগঠন যেমন জামাত ইসলামী, বিএনপি বা ছাত্র শিবির বা ছাত্রদল, এরকম কোনো ভাইদের রোষণারের শিকার হয়েছেন কিনা? না, কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের। খুব ভালো আছে। না, কোনো ভাঙচুর হয়নি। খুব ভালো আছে। আপনাদেরকে কোনো হুমকি ধামকি দেওয়া বা কোনো না যে এখানে বাস করতে গেলে কোনো টাকা পয়সা লাগবে, এ করা লাগবে, এই ধরনের কোনো হুমকি পেয়েছেন? না। আপনাদের কি আমরা এটাকে আপনাদের এখানে কি আমরা ভালোবাসার টানে আসি নাকি আপনাদের জোর করে বক্তব্য নিচ্ছি? না, ভালোবাসা। জি। যে আপনিও কি একই মত? হ্যাঁ, একই মত। যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ভাইরা আছে, ইনারা আমাদের ভাই, আমাদের দিলীপ জি, আমাদের শরীরেও যে রক্ত বইতেছে ইনাদের শরীরে একই রক্ত। ধর্মের আমাদের পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের সবার উপরে যে ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম। আর আমাদের ইনার পরিচয় সম্পর্কে আমরা একটু জেনে নিই। আপনার পরিচয়টা একটু নামটা? নাম বলো খালি। সত্যপদ পাল। যে সত্যপদ পাল। আপনার পিতার নাম? আনন্দ পাল। জি, ইনি এখানকার স্থায়ী বাসিন্দা এবং আমাদের সাথে আরো একজন ভাই আছেন। দিলীপ পাল, পিতা আনন্দ পাল। জি। আপনারা জানেন 5ই আগস্ট এরকম ভাবে 2024 সকল ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ 17 বছরে শেখ হাসিনার স্বৈরশাসনের অবসান ঘটেছে। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই সফলতা ধরে রাখার দরকার, ঠিক কিনা বলেন?
স্বাধীনতা অর্জনের চাইতে রক্ষা করা কঠিন। আজকের যে মানুষেরা নির্যাতিত নিপীড়িত ছিল, এর থেকে পরিত্রাণ দিয়েছেন কে? দিয়েছেন আল্লাহ। আমরা বিশ্বাস করি মানুষের চেষ্টা আর আল্লাহ তাআলার রহমত, এই রহমতের মাধ্যমে আমরা বিজয় পেয়েছি, ঠিক কিনা বলে? বাংলাদেশের মানুষ স্বাধীনতা স্বাদ পেয়েছে। এতদিন পরে মনে হয়েছে বাংলাদেশ যেন আবার স্বাধীন হয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য এই সফলতা ধরে রাখা, পূর্ণতা পৌঁছানোর জন্য কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মহল্লায়, যেখানে এরকম ভাবে কোনো জায়গায় দেশের সকল ধর্মের মানুষের জান মাল এরকম আমাদের কাছে সবকিছু আমানত, ঠিক কিনা বলেন? এই আমানত রক্ষা করা আমাদের দায়িত্ব। আমাদের 10 নম্বর আগরদাড়ি ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। এই 10 নম্বর আগরদাড়ি ইউনিয়নের আমি দায়িত্ব পালন করছি, আমিরের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামের। আমি বিভিন্ন ওয়ার্ডে যারা সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সহ আছে, তাদের এরকমভাবে পূজা মণ্ডপ, বিভিন্ন তাদের বাড়ি ঘরদর পাহারার জন্য ব্যবসা প্রতিষ্ঠান সহ আমরা বিভিন্ন আমাদের কর্মীদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি। এরকম বিভিন্ন জায়গায় রাত 3টা পর্যন্ত দায়িত্ব পালন করেছে তারা। কেউ সকাল পর্যন্ত গ্রুপ করে দেওয়া হয়, ভাগ ভাগ করে দিয়ে আমরা এই আগরদাড়ি ইউনিয়নের কোনো সংখ্যালঘু যাতে কোনো দিন কখনো নির্যাতিত নিপীড়িত না হয়, এর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মাঝে 2 জন যুবক ভাই আছেন, 3 জন আছেন। আপনারা বলেন আপনাদের বাড়ি ঘরদর কোনোভাবে কোনো হুমকি আছে কিনা বলেন? না না, কোনো হুমকি টুমকি কিছু কোনো নেই। হুমকি নেই। না না। আপনাদের পাশে থাকবে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। ভাই আপনার পরিচয়, নাম বলেন, নাম দিয়ে। আমার নাম আশুতোষ পাল, আমি ভালোই আছি। আমরা কালকে আমাদের সহযোগিতায় আমরা 40 জন লোক নিয়ে পাহারা দিছি বা পাহারা দিয়ে যাব। ইচ্ছা আছে, আপনাদের দোয়া চাচ্ছি যেন আমরা ভালোভাবে থাকতে পারি। না 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 না, সেরকম কোনো কিছু হয়নি। এমন কিছু হয়নি। না 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 না, আপনাদের কিছু আবার সহযোগিতায় সাথে সাথে সেরকম কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। আপনার সেনাবাহিনীর নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার আছে, আছে সেনাবাহিনীর না নাম্বার আপনাদের আছে। কাছে? ব্যাস আপনারা সাথে সাথে ফোন দিবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? হ্যাঁ, সবাই ভালো আছে। তো মানে এই যে সরকার পতনের পর থেকে বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা হচ্ছে, আপনাদের এমন কোনো না হামলা? না, কোনো আমাদের এলাকা খুব ভালো, খুব ভালো আছে। না না, কোনো সমস্যা নেই। না, করিল কালকে করিল সাদা, সেটা তুলে আনা হয়েছে। হ্যাঁ তুলে আনা হয়েছে। একজন করেছে, আমাদের তুলে আনা হয়েছে। হ্যাঁ হয়, আপনিও করিলেন না, তারপরে তো আর কোনো সমস্যা নেই। না, আর কোনো সমস্যা নেই। লোকজন ভালো ব্যবহার হ্যাঁ, সব ভালো আছে, সবাই ভালো আছে। মন্দির কি পাহারা দিচ্ছে? হ্যাঁ, যাচ্ছে পাড়া যাচ্ছে। পাহারা দিচ্ছে। এই যে আপনাদের এই জামাত শিবিরের ছেলে। হ্যাঁ ছেলে, জামাত। আমাদের পাড়াতে কিছু ছেলেপিলে আছে, একসাথে। এই এলাকার যুবকরা, হ্যাঁ, এলাকার যুব সমাজ। আচ্ছা, আচ্ছা। আর যদি সমস্যা হলে এই যে আমাদের ইমাম সাহেব আছে, আচ্ছা ঠিক আছে। এনাদের বলবেন। আর গোবিন্দের কাছে দোয়া আছে। আপনাদের এখানে কোনো সমস্যা হচ্ছে? না, কোনো সমস্যা এখনো দেখা কেউ যায় হামলা বা না। কোনো আপনাদের এখানে কেউ মানে ছাত্র শিবির বা জামাত থেকে কেউ নিরাপত্তা দিয়েছে আপনাদের এখানে? হ্যাঁ মন্দির হ্যাঁ নিরাপত্তা হ্যাঁ, দিয়েছে? কালকে এসে সবাই জানাই গেছে, কোনো সমস্যা নেই, সমস্যা নেই। আপনারা এখানে মানে নিরাপদে আছেন? নিরাপদে আছি এখন বর্তমান। কালকে একটু ভয় লাগিল, কালকে- ভয়টা একটু কাটবে, একটু সবাই যে কালকে রাত্রি ভয়টা কাটিয়ে দিয়েছে, বাজারে সবাই এসে সব বলে গেছে যে কোনো চিন্তা নেই। আর রাত্রি পাহারা দিচ্ছে একটু ধরুন। আমাদের বাড়ি। হাতে তো সবার সমস্যা নেই। ময়লা কাদা। আমরা একটু সাক্ষাৎকার দেন। আপনারা এখানে কোনো ভয় আছেন? আপনারা কোনো ভয়টা না, এখন কোনো আর ভয়টাই আর মানে কেউ হামলা টামলা বা না। আমাদের পাশারাই ভাইরা এসে আমাদের সব ভয় ভেঙে দিয়ে গেছে। ভাই বলতে কারা? জামাত ইসলাম, ছাত্র শিবির, এই হ্যাঁ, এলাকায় যারা এরা। হ্যাঁ পাহারা দিয়েছে সবাই। হ্যাঁ, আচ্ছা, সারা রাত পাহারা দিয়েছে, আচ্ছা, কোনো যাক, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তাহলে আপনারা এখানে আছেন, যদি কেউ আপনাদের প্রতি হুমকি দেয়, যদি কেউ মানে খারাপ ব্যবহার করে, আপনার তাৎক্ষণিকভাবে যে বাবুলিয়া জামে মসজিদ, এই যে বাবুলিয়া জামে মসজিদের ইমাম, এনাকে বলবেন, এনাকে বলে আপনারা তাৎক্ষণিকভাবে প্রতিকার পাবেন, ঠিক আছে? আর আপনাদের মন্দির কি কেউ পাহারা দেয়? আমাদের থেকে জামাত ইসলাম থেকে কেউ পাহারা দিচ্ছে? যে কেউ না দেয়নি পাহারা। রাতে রাতে কালকে দিল সেদিন আমাদের মন্দিরে পাহারা দিল, ও তাহলে কালকে থেকে দিচ্ছে পাহারা। পাহারা দিয়েছিল আপনাদের? আচ্ছা, তাহলে পাহারা দিয়েছিল আপনাদের মন্দিরে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি
সাতক্ষীরা সদর বাবুলিয়া গ্রামের জামাত ইসলামের ছাত্র শিবির থেকে বিশাল মিছিল নিয়ে আসতেছে এই এলাকার হিন্দু ভাইদের নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা তো দেখতে পাচ্ছি, দেখেন বিশাল মিছিল আসতেছে আর তাদের সাথে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তাদের সাথে কথা বলা হয়েছে। সাধারণ মানুষকে হয়রানি করার চেষ্টা করতেছে এবং এদেশের সংখ্যালঘু হিন্দু ভাই বোনদের বাড়ি ভাঙচুর, লুট করা এবং এদেশের হিন্দু সংখ্যালঘু ভাইদের মন্দিরে হামলা এবং মন্দির ভাঙচুর করতেছে।